জয়গুরু। প্রিয় পরমের আতুল চরণ অনন্ত কোটি কোটি প্রণাম। মায়ের রাঙা চরণে প্রণাম। পূজনীয় শিশি পিতৃদেব বর্দার চরণে প্রণাম। পূজনীয় শিশি দাদার চরণে প্রণাম। পূজনীয় আচার্যদেব দাদার চরণে প্রণাম। গুরু পরিবারের সবাইকে যেন অনন্ত কোটি কোটি প্রণাম। সমস্ত গুরু ভাই বোনদের যথাযোগ্য স্থানে জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করে প্রিয় পরমের আতুল চরণে মায়ের রাঙা চরণে আজ আমি একটু ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কেন সৎনামে দীক্ষিত হই, আর নামের কি মহিমা, সেটাই আজকে আমি আমার ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এক গুরু বোন, তার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে এবং সেখানে সেটা ছিল বর্ডারের খুব কাছাকাছি একটি জায়গা। সেখান থেকে একজন কমান্ডো তার একজন স্টাফকে বলছে যে যেখানে মাইকের সাউন্ডটা আসছে সেখানে গিয়ে তাদেরকে বলো সেই মাইকের সাউন্ডটা স্টপ করতে। তো উনি গিয়ে দেখছেন যে আমার গুরু বোনের বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সাথে সাথে উনি সবাইকে বলছেন যে আপনারা এই আওয়াজটাকে বন্ধ করে দিন, এখন সৎসঙ্গ এখানে কি হচ্ছে, বলছে সৎসঙ্গ, বলে এই সৎসঙ্গ করা যাবে না। তখন ঋত্বিক দাদা এবং আমার সেই গুরু বোন বলছে না, সৎসঙ্গ তো করতেই হবে। সাথে সাথে সেই ভদ্রলোক কী করলেন, সমস্ত ঠাকুর বড়মা বড়দার সমস্ত ছবিগুলো তুলে নিয়ে চলে যাচ্ছেন। পিছন পিছন ঋত্বিক দাদা গিয়ে বলছেন আপনি জানেন না আপনি কত বড় ভুল করছেন। তখন সে ঋত্বিক দাদাকে সেই ভদ্রলোক বলছেন কি ভুল করছি, বলছে যিনি রাম, যিনি রহিম, যিনি কৃষ্ণ, তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারই নাম গান আমরা করছিলাম, আর আপনি এত বড় ভুল কাজ করছেন, আমি জানি না আপনি এর জন্য কি ফল আপনাকে ভোগ করতে হবে। তখন সেই ভদ্রলোক তাড়াতাড়ি করে সেই ছবিগুলো আমাদের ঋত্বিক দাদার হাতে দিয়ে বললেন যে আমি কি করলে এই যে পাপ কাজ করলাম, যে আপনাদের সৎসঙ্গ হচ্ছে, ঠাকুরের ফটো নিয়ে চলে এসেছি, কি করলে এর থেকে আমি মুক্তি পাবো। তখন উনি বলছেন আপনি আমাদের সৎনামে দীক্ষিত হন। তাই সেই ভদ্রলোক যাই হোক সৎনামে দীক্ষিত হলেন এবং ওনাকে বলা হলো যে 1 টাকা করে আপনি ইষ্টবৃত্তি করবেন এবং 30 দিনের দিন এটা ঠাকুর বাড়িতে পাঠাবেন। কিন্তু ওই ভদ্রলোক ইষ্টবৃত্তি করছেন, কিন্তু সেই ইষ্টবৃত্তি ঠাকুর বাড়িতে আর পাঠায় না। আর উনি ছিলেন খুব নেশাগ্রস্ত একজন ভদ্রলোক এবং বর্ডার সিকিউরিটি ফোর্সে উনি চাকরি করতেন। তো একদিন সেই ঋত্বিক দাদা ওনার বাড়িতে গিয়ে দেখছেন যে উনি রান্নাঘরের মধ্যে ঠাকুরের একটা ফটো, যেটা ওই ঋত্বিক দাদা ওনাকে দীক্ষার সময় দিয়েছিলেন, সেটা রেখেছেন এবং উনি যথারীতি ওনার নিয়মবিধি অনুযায়ী চলছেন, যেরকমভাবে উনি চলেন, মানে খুব নেশাগ্রস্তভাবে থাকেন, চাকরি অফিসও করেন। তখন ঋত্বিক দাদা বললেন দেখুন আপনি এরকম করবেন না, একদম ঠাকুরকে ধরেছেন, ঠিক 30 দিনের মাথায় ইষ্টবৃত্তিটা পাঠাবেন এবং আপনি কিন্তু আমাদের যে বিধিবিধানগুলো আছে একটু একটু মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন একদিন আপনি ঠিক একজন ঠাকুরের একনিষ্ঠ কর্মী হয়ে উঠবেন। ঋত্বিক দাদা ওনাকে বলে ওনাকে চলে গেলেন বাড়িতে। কিছুদিন পরে দেখা গেল ওই ভদ্রলোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, একদম প্যারালাইসিস হয়ে গেলেন এবং তখন হায়ার অথরিটি ওনাদের অফিসের তারা ওনাকে বললেন যে দেখুন 15 দিন হয়ে গেল আপনি এরকম অসুস্থ, তাহলে ইমিডিয়েট কোয়ার্টারও ছেড়ে দিন এবং আপনার চাকরি থেকেও আপনাকে বরখাস্ত করা হবে, কারণ এখানে এতদিন রেস্ট নেওয়া যাবে না। তখন সেই ভদ্রলোক আমাদের ঠাকুরের শরণাপন্ন হলো, তার ট্রিটমেন্টও চলছে এবং তিনি ঠাকুরের শরণাপন্ন হয়ে ঠাকুরের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন এবং সারা দিন তিনি তখন নাম করতে থাকলেন আর ঠাকুরকে বললেন ঠাকুর ওরা আমাকে অফিস থেকে 15 দিন ডেট দিয়েছে, আপনাকে আমি এই 15 দিনের মধ্যেই আপনি আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেবেন, তাহলে আমি সেদিন থেকে ইষ্টবৃত্তি নিজে হাতে গিয়ে দেওঘরে গিয়ে পৌঁছে দেব। দেখা গেল যখন 10 দিন সেই ভদ্রলোক ঘুম থেকে উঠে একদিন সম্পূর্ণ সুস্থ, উনি যে ওনার মুখ বেঁকে গেছিল, হাত পায়ের বল ছিল না, সেটা যে ওনাকে হয়েছিল সেটাই যেন ওনার শরীর দেখে বোঝা যাচ্ছে না, উনি কিন্তু অনবরত ঠাকুরের নাম করে যাচ্ছিলেন। এবং আজও সেই দাদা পরবর্তীতে একজন ঋত্বিক দাদা হলেন এবং আজও কিন্তু তিনি তার 30 দিনের দিন ইষ্টবৃত্তি নিজে হাতে গিয়ে দেওঘরে দেন। তাহলে বলুন নামের কি মহিমা। ওনার অফিস থেকে ওনাকে 15 দিন টাইম দিয়েছেন আর উনি ঠাকুরকে বলেছিলেন ঠাকুর তুমি এই 15 দিনের মধ্যে আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেবেন। দেখা গেল 10 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে গেলেন এবং পরবর্তীতে উনি যখন দেওঘরে গেছেন, তাই দেওঘরে যাওয়ার আগে একটা অনুষ্ঠানে উনি সেখানে গিয়ে খুঁজছেন এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে আছেন।
তো একজন ওনাকে বলেছেন, এখানে অনুকূল চন্দ্র বলে তো কেউ নেই, তবে তার বংশধর রয়েছেন আমাদের এখনকার যিনি আচার্যদেব এবং আগের আচার্যদেব দাদাকে দেখাচ্ছেন। তা আচার্যদেব দাদা ওনাকে বললেন যে আপনি একদিন আমাদের দেওঘরে আসুন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। এবার উনি যেই দেওঘরে গেছেন, উনি গেটের সামনে গিয়ে আমাদের এখনকার আচার্যদেবের দাদার নাম করে বলছেন, এই দাদা আমাকে আসতে বলেছিলেন দেওঘরে। সাথে সাথে সবাই মিলে ওনাকে দাদার কাছে নিয়ে যান। দাদা বলল, আগামী দিন আপনি কিন্তু কিছু না খেয়ে আমার সাথে এসে দেখা করবেন, একদম চান করে সুন্দর পরিষ্কার বস্ত্র পরে আসবেন। যেই গেছেন দাদার কাছে, দাদার সাথে সাথে ওনাকে সশ্রয় নিব্রত দিয়ে দিলেন এবং উনি হয়ে গেলেন সহপতি ঋত্বিক এসপিআর। তো এই হচ্ছে আমাদের ঠাকুরের মহিমা। যেই ভদ্রলোক একদিন সৎসঙ্গ থেকে ঠাকুরের ফটো নিয়ে এসেছিলেন, ঠাকুরের দয়ায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং আজও তিনি 30 দিনের দিন ইষ্টভীতি ঠিক ঠাকুর বাড়িতে গিয়ে দিয়ে আসেন। আমাদের একজন গুরু ভাই এবং গুরু বোন, তারা মেডিকেল অ্যাসোসিয়েটের একটা প্রফেশনে ছিলেন। একজন ছিলেন ওখানকার সিস্টার একটা হসপিটালে, আরেকজন ওষুধের দোকান তার ছিল। এবং যখন ওনার ওয়াইফ রিটায়ারমেন্ট হয়ে গেলেন, ওনারা ভাবলেন ওনারা দুজনে মিলে খালি মানুষের সেবা করবেন। আর যেহেতু ওষুধের দোকান ওনার, উনি সুন্দরভাবে যে কোনো অসুখের ওষুধের নামগুলো উনি বলতে পারেন। অনেকেই এসে ওনার কাছ থেকে এসে ওষুধ নিয়ে যাচ্ছেন। এইভাবে দেখা গেল আসামের একটা জায়গায় ওনাদের খুব পরিচিতি হয়ে গেল এবং অনেক মানুষ ওনাদের কাছ থেকে এসে ওষুধ নিয়ে যাচ্ছেন। আর আর যেহেতু তার মিসেস ছিলেন একজন নার্স, সুতরাং তিনি মানুষকে সেবা দ্বারা মানে সুস্থ করতে পারছেন। এরমই আমাদের একজন ঋত্বিক দাদা ওনার বাড়িতে গেছেন। হঠাৎ সন্ধ্যে 7টা-8টার সময় এক ভদ্রলোক এসে মামা মামা করে ডাকছেন ওই আমাদের যে গুরু ভাইয়ের মেডিসিন শপ আর যার মিসেস সিস্টার ছিলেন। তখন বলছেন কি ব্যাপার, বললো ওনার ছেলেটি খুবই অসুস্থ, কিছুই খাচ্ছে না, তা ওনারা গিয়ে যাতে ছেলেটাকে একটু দেখে আসে এবং সুস্থ হওয়ার জন্য যেন একটু ব্যবস্থা করে দেন। তখন উনি গিয়ে দেখছেন ঋত্বিক দাদাও যে ছেলেটি একদম কিছু খাচ্ছে না, পুরো শুয়ে রয়েছে। সাথে সাথে এই আমাদের সেই গুরু বোন এবং গুরু ভাই, ওনারা দুজন মিলে যেমন ট্রিটমেন্ট শুরু করলেন, আর ঋত্বিক দাদা ওর হাতটা ধরে ঠাকুরের নাম করতে লাগলেন। এই নাম করতে করতে দেখা গেল একটা টাইমে রাত্রি অনেক রাত, তখন বেশ বাচ্চাটার শরীরের মধ্যে একটা সুস্থতার ছাপ আসছে, বাচ্চাটা একটু ঘুমাতে চাইছে। এবং তখন ওই ঋত্বিক দাদা বললেন, দেখুন প্রায় ভোর হয়েছে। এবং পরে শোনা গেল যেহেতু উনি মানুষের এত সেবা করতেন, ওই আমাদের গুরু ভাই এবং গুরু বোন, একজন ডাক্তার তার পসার যেহেতু কমে যাচ্ছে বলে এই গুরু বোনকে এবং গুরু ভাইকে মারবার জন্য একজন লোক পাঠিয়েছিলেন তার বাড়িতে। 3-4 জন লোক পাঠিয়েছিলেন। বাড়িতে গিয়ে দেখে ওনারা ওখানে নেই, এই বাচ্চাটির সেবায় এসছে। এবার সেটা তো ওনারা জানেন না, ওনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন যে যখন এই রাস্তা দিয়ে যাবে তখন একদম এখানেই আমি দেখা যাক কী করতে পারি, যেহেতু ডাক্তারবাবু পাঠিয়েছেন এই মানুষগুলোকে শেষ করে দেওয়ার জন্য। হঠাৎ তাদের মধ্যে একজনের মনে পড়লেন যে এই ভদ্রলোক এবং তার মিসেস তার বাচ্চাকে বাঁচানোর জন্য তাদের বাড়িতে গিয়ে সেবা যত্ন করে তাকে সুস্থ করে এসছেন। তখন তিনি ভাবলেন যে ডাক্তারবাবু আমাকে পাঠালেও আমার তো একটা বিবেক আছে, আমার বাচ্চাকে ইনি প্রাণ দিয়েছেন আর আমি তার প্রাণ নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, না না না, এই কাজ আমি করব না। যথারীতি ওনারা যেই বাচ্চাটাকে দেখতে গেছিলেন এবং ঋত্বিক দাদা ওনার নাম করে করে যখন বেশ সুস্থ হয়ে গেলেন, তখন প্রায় অন্ধকার কাটিয়ে যখন দিনের আলো আসছেন, ওনারা তখন ওখান থেকেই বাইকে করে আবার তাদের বাড়িতে আসছেন, বললেন আমরা পরে এসে দেখে যাব ওনাকে। তখন এসে দেখা গেল যে ওনারা বাড়িতে পৌঁছে গেলেন এবং ওনারা দেখলেন রাস্তায় কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইকটা নিয়ে ওনারা বেরিয়ে চলে এলেন। ভোর হওয়ার পরে ওনারা ইষ্টবৃত্তি করলেন, ব্রেকফাস্ট করলেন এবং সম্পূর্ণ নিজেরা একটু ফ্রেশ হয়ে আবার সেই ছেলেটিকে দেখতে যাবেন। এবং দেখা গেল ওই যেই ভদ্রলোকদের পাঠিয়েছিলেন একজন ডাক্তারবাবু ওনাদের মেরে ফেলার জন্য, সেই ভদ্রলোক এসে ওনার কাছে ক্ষমা চাইছেন যে দাদা আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন, কালকে আমরা নিজের অজান্তে খুব ভুল কাজ করছিলাম, আপনাদেরকে বাড়িতে এসে পাইনি, একজন আমাদেরকে পাঠিয়েছিল আপনাকে খুন করার জন্য, পরবর্তীতে আমি কিন্তু রাস্তাতে দাঁড়িয়েও ছিলাম যে আপনাকে মারবো, কিন্তু আমার মনের মধ্যে আসলো যে আপনি তো একদিন আমার সন্তানের জীবন ফিরিয়েছিলেন, তাহলে আপনার প্রাণ কি করে আমি নিই। বললো আমি তো আপনাদের সামনে দিয়ে বাইকে করে এলাম। বলে কই, আমি তো দেখতে পাইনি।
মানে ঠাকুরের কি মহিমা দেখুন। আজ এই বাচ্চাটিকে ওনারা সেবা করে এসেছিলেন, গিয়ে দেখছেন ঋত্বিক দাদা বাচ্চাটি বসেছেন পূর্ণ সুস্থ, এবং মাকে বলছে মা আমার এখন একটু ভালো লাগছে। ঋত্বিক দাদাকে দেখেই বললেন দাদু আপনি কি আমায় দীক্ষা দেবেন? আমাকে না এর আগে অনেকে দীক্ষার কথা বলেছেন, আমি তখন শুনিনি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি দীক্ষা নেব। আপনি তো সারা রাত আমার পাশে বসেছিলেন, ওই বাচ্চাটি বলছে। এবং তারপরে দীক্ষা নেওয়া হলো। বাচ্চাটি মানে একদম বাচ্চা নয়, এই ধরুন 14-15 বছরের একটি ছেলে। বলে জানেন দাদু আগে আমাকে অনেক লোক দীক্ষা দেওয়ার কথা বলেছে, তখন আমি দীক্ষা নিইনি, কিন্তু আজকে আমার দীক্ষা নিতে ইচ্ছে করছে। তারপরে উনি বাচ্চাটি সৎনামে দীক্ষিত হলেন। এবং দেখা গেল বাচ্চাটি, যেই বাচ্চাটি কিছু খেতে চাইছে না, মাকে বলছেন মা খিচুড়ি রান্না করো, আমি খিচুড়ি খাবো। তার মানে ওই নামের মাধ্যমে এবং আমাদের ওই গুরু ভাই এবং গুরু বোনের সেবার দ্বারা বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই হচ্ছে আমার ঠাকুরের মহিমা। এই জন্যই আমরা সকলে সৎ নামে দীক্ষিত হই। এবং যারা যেখানেই আছেন, যেখানেই আছেন আমার এই ইষ্ট প্রসঙ্গ শুনছেন, প্রত্যেকে চেষ্টা করবেন ঠাকুরের সৎ নামে দীক্ষিত হতে। এবং এই সৎ নামের মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, যার কোনো এক্সপ্লেন করা যায় না, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা হয় না, একমাত্র ঠাকুরের নাম। এই নামের মাধ্যমে মিরাকেল বলে যদি কিছু থাকে সেটা সম্ভব হয়। প্রভুর আতুল জন্য আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি আমার ইষ্ট প্রসঙ্গ আমি এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।